শুভেচ্ছা বক্তব্য রাখছি। জাকপার সম্মানিত সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত জুলাই আগস্টের শহীদদের স্মরণে এই শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে কাজটা এখানে হতে যাচ্ছে এটা একটি রাষ্ট্রীয় কাজ, সরকারের করার কথা ছিল, করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 5ই আগস্ট শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যখন আতঙ্কে ছিল, নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলাম, যেটা রাষ্ট্রের করার কথা ছিল। তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেটিও একটি রাষ্ট্রীয় কাজ। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টের শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো। আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দায়িত্ব তুলে নিয়েছিল জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের, সরকারের। আমার আজ বলতে দ্বিধা নাই, যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামায়াতে ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী 6 মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দেবে। অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। শহীদদের রক্তের কসম, শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখনো শুকায় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাধ নীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের 6 মাস পূর্তি। পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন। আপনাদের বলে যেতে চাই, চোখ কান নাক সব খোলা রাখবেন। ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।